পীর সাহেব চরমনাইয়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতালোভী একজন মানুষ। আমার সৌভাগ্য হয়েছে আসলে পুরা জিনিসটা সচক্ষে দেখার। এবং আপনি যে জোটের কথা বলছিলেন, আমি একটু সংশোধিত দিতে চাই, এটা কোনো জোট না, আমাদের একটা ঐক্য বা সমঝোতা, যেটা নির্বাচনী সমঝোতা, রাইট। তো এই জায়গাটার থেকে এই যে সমঝোতাটা বা ঐক্যের মধ্যে যে একটা ফাটল ধরলো বা ভাঙন ধরলো, আপনি যেই ভাষাতেই বলেন না কেন, এইটার পিছনে যদি স্পেসিফিক কাউকে দায়ী করতে বলেন তাহলে এটা সো ডিফিকাল্ট। আপনি কাউকে স্পেসিফিক দায়ী করতে পারবেন না। যখন কোনো জিনিস ভাঙন হয় তখন চারপাশে অনেক থিওরি সৃষ্টি হয়, মন গড়া অনেক গল্প সৃষ্টি হয়। তো এই জায়গাটার থেকে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন জনগণ বলছে যে ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন চলে গেল। এখন আমি দীর্ঘদিন একসাথে এই দলগুলোর সাথে রাজপথে ছিলাম। পীর সাহেব চরমনাইয়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতালোভী একজন মানুষ। তো যদি বলা হয় ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন চলে গেছে, আসন কম পেয়ে চলে গেছে, কারো ইন্ধনে তৃতীয় পক্ষের জন্য চলে গেছে, বা আমাদেরকে আলাদা করে দিয়েছে, যেইভাবেই আপনি দেখেন, এই জিনিসটা সত্য বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্যাক্টরটা, আসন একটা পয়েন্ট ছিল অবশ্যই, কিন্তু এর সাথে আরো অনেকগুলো বিষয় ছিল। দেখুন, একটা পরিবারে যখন পিতা মাতা ভাই বোন আমরা 4-5 জন থাকি, কোনো একটা বিষয় আসলে সবাই একমত হতে পারি না, এটাই স্বাভাবিক। সেখানে আমরা প্রথমে 7টা দল ছিলাম, বিডিপি যোগ দেওয়ার পর 8টা দল হলো, নমিনেশন সাবমিট করার আগে 3টা দল এসে যোগ দিল, হয়ে গেল 11টা দল, 11টা দলের শীর্ষ নেতা, তাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দ, তৃণমূলের কর্মী। এটা একটা প্রচন্ড চাপ। এই চাপের জায়গা থেকে যখন আলাপ আলোচনা হয়, সবকিছু মিলবে না, এটাই স্বাভাবিক। সবকিছু মিলে যাওয়াই বরং অস্বাভাবিক আমার কাছে মনে হয়। তবে ওই যে আপনি ভাইকে যে প্রশ্নটা করছেন, কে মূলত দায়ী, আমরা সবাই দায়ী। এটা স্পেসিফিক আপনি ইসলামী আন্দোলনকেও দায় দিতে পারবেন না, স্পেসিফিক্যালি জামাতকেও দায় দিতে পারবেন না, আমিও এখানে দায়ী। নেগোসিয়েশন টেবিলে আমিও ছিলাম। আমরা সকলে যদি আরেকটু উদার মন মানসিকতা নিয়ে বসতাম, আরেকটু ছাড়ের মন মানসিকতা নিয়ে বসতাম, পারস্পরিক সম্মানবোধ শ্রদ্ধাবোধ যদি আরেকটু সুন্দরভাবে প্রদর্শন করতে পারতাম, তাহলে জিনিসটা ঠিক হতো বলে আমি মনে করি।